নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 7 জানুয়ারি সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। এবং ওবিসি কেসটা যেটা রয়েছে 7 নম্বরে রয়েছে, সিরিয়াল নম্বর 7 রয়েছে। ঠিক আছে, তো ওটা ম্যাটার করে না। সুপ্রিম কোর্ট তোমার দুপুর 2টোর পর ওবিসি কেসটা শুনবে। অলরেডি একটা পক্ষের বক্তব্য শুনে নিয়েছে, দ্বিতীয় পক্ষের বক্তব্য হাফ শুনেছে, আগামীকাল হাফ শুনবে। ঠিক আছে, তো গেল ব্যাপারটা। এবার হচ্ছে গতকালকে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ওবিসি কেস নিয়ে কিছু মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো ফেলার না, একদম সত্য কথা বলেছেন। সেই মন্তব্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, কি বলেছেন এবং এর ব্যাখ্যা আমি করতে চলেছি। পুরো ভিডিওটা দেখো। যারা বেশিরভাগটাই জানি আমি স্টুডেন্টরা দেখছো, যারা চাকরি প্রার্থী রয়েছে কিংবা এমনি স্টুডেন্ট রয়েছে, তারা বেশিরভাগটাই ভিডিওটা দেখছো। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তিনি কি বলেছেন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ফার্স্ট অফ অল চলো আমরা ভিডিও ক্লিপটা দেখে নিই, শুভেন্দু অধিকারী কি বলেছেন। তো ফার্স্ট অফ অল চলো আমরা ভিডিও ক্লিপটা দেখে নিই। পড়বে কেন, পড়াবে কেন? একটাও তো চাকরি নেই, 2 কোটি বেকার। মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আর কোনো চাকরি হবে না। উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান, আর হিন্দু যারা ওবিসি আছে, ঘোষ আছে, তিলি আছে, তেলি আছে, স্বর্ণকার আছে, মালাকার আছে, কুম্ভকার আছে, আমাদের মাহাতো আছে, এদের অধিকার উনি কেড়ে নিয়েছেন, হিন্দু ওবিসিদের অধিকার। সেই কারণে পশ্চিমবাংলা। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তিনি কি বললেন। ঠিক আছে, তো তোমাদের ওবিসি কেসটা মিটছে না। ঠিক আছে, কারণ এত জটিলতা রয়েছে এর মধ্যে। সত্যি এর মধ্যে এতটাই জটিলতা সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রীর সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে বলার কিছু নেই। এটা ট্রুথ, সত্য কথা, এটা অস্বীকার করার কিছু নেই। যদিও তিনি বিজেপি বিরোধী দলনেতা, ঠিক আছে, তাদের আক্রমণ করবেই নেতাদেরকে, স্বাভাবিক ব্যাপার। বাট যে কথাগুলো বলেছে সেগুলো একটাও ফেলার নাই এবং ট্রুথ কথা। যেভাবে জটিলতা সৃষ্টি করেছে ওবিসি কেস নিয়ে, মুসলমানদেরকে ওবিসি সার্টিফিকেট তোমার দেওয়া নিয়ে, যেভাবে মানে দেওয়ার জন্য যা যা করেছে, ঠিক আছে, বলার কিছু নেই। আমরা যখন ওবিসি সার্টিফিকেট বার করি তখন আমাদেরকে প্রায় 3 থেকে 4 মাস পরিশ্রম করতে হয়েছিল। বাট 7 দিনের মাথায় দুয়ারে সরকার ক্যাম্পে ওবিসি সার্টিফিকেট চলে আসে, যাকে ইচ্ছা তাকে সংরক্ষণ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা তো মানা যায় না। তো এর মধ্যে এতটাই জটিলতা সৃষ্টি হয়েছে, সহজে ওবিসি কেসটা মিটবে না। ঠিক আছে, অনেকটা সময় সাপেক্ষ। তো এমন ভাবে সরকার মানে এটাকে ঝুলিয়ে রেখেছে যাতে চাকরি না হয়। বেসিক্যালি এটার নাম দিয়ে সমস্ত চাকরি পেন্ডিং পড়ে রয়েছে, এক্সাম হচ্ছে না, নতুন নোটিফিকেশন আসছে না। ঠিক আছে, সমস্ত কিছু আটকে রেখেছে যাতে মানে চাকরিগুলো না দিতে হয়। ঠিক আছে, তো এরকম হচ্ছে এই সরকারের কার্যকলাপ এবং এর জন্য ভুক্তভোগী হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা। ঠিক আছে, সাধারণ অ্যাসপিরেন্ট যারা রয়েছে, চাকরি প্রার্থী রয়েছে, তারা ভুক্তভোগী হচ্ছে। দায়টা কে নেবে? ঠিক আছে, সুপ্রিম কোর্টে এটা ঝুলবে। এখন কতদিন ঝুলবে তার ঠিক ঠিকানা নেই। 2 পক্ষের মধ্যে এক পক্ষ শুনেছে, তারপরে আরেক পক্ষের হাফ শুনেছে, আগামীকাল হাফ শুনবে। ঠিক আছে, তারপরে তারা বিচার বিবেচনা করবে। এটা চলতেই থাকবে। ঠিক আছে, তো মাসের পর মাস যদি চলতে থাকে তাহলে ছেলে মেয়েদের কি হবে? 2 কোটি অলরেডি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। 2 কোটি চাকরি দেওয়ার কথা, সেটা দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী, আর এইদিকে তোমার ভাতা দিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা। একদম জঘন্য থেকে সব জিনিসে বাধা। তুমি দেখো প্রত্যেকটা জিনিসে ঝোল করে রেখেছে, প্রত্যেকটা জিনিসে। তুমি দেখো ওবিসি কেস, চাকরি, প্রাইমারি, টেট, যত যা আছে, কয়লা, গরু চুরি, সমস্ত কিছুতেই তোমার ঝোল। চুরি চামারি করে এই সরকার এইভাবে টেকে, এইভাবে রাজ্য চলে? ঠিক আছে, তো এইভাবে চলে না সরকার। ঠিক আছে, তো তাও মানুষ ভোট দিচ্ছে, ভাতা পেয়ে যাচ্ছে, খুশি হচ্ছে, আর নিজের ছেলের জীবনটাকে বেকার করছে। ঠিক আছে, ছেলে মেয়ের জীবনটাকে মায়ের ভোগে পাঠাচ্ছে। বুঝতে পারছো তো? তো আশা করি বুঝতে পারছো। তো আগামীকাল দেখা যাক সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বার্তা উঠে আসে। যদি কোনো পজিটিভ বার্তা হয় অবশ্যই তোমাদেরকে শোনাবো। আর আমি এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করছো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।